তো যাওয়ার জন্য? ও, একমাত্র তোমার মার না? আমরা আমরা তিনজন তাহলে বাদ হয়ে যেতেছি না? ঠিক বলছো, আমরা তিনজন বাদ হয়ে যেতেছি। আমার বাবার শরীরটাও ভালো না, সকাল থেকে টেডি শার্ট উনকে নাকি বলা মানে আল্লাহ জানে। তুই যে একটা টেডি বিয়ার রাখ তোরা বিলাই। কাওয়াসাকি নিনজা স্কয়ার S2R কি নাম? কাওয়াসাকি নিনজা S2R S2R। আরে বাবা, এই মডেল পুরো জগনো। হ্যাঁ, আমরা চলে আসছি মনোর ঘাট। আব্বু, আমরা তো চলে আসছি ফরিদপুর। এটা ফরিদপুরি, মনোর ঘাট ফরিদপুরি। এটা কিন্তু মনোর না। যাও, উঠো, তুমি যাও আগে। আরে আমি তো লয়াল, আমি তো এখনো কোনটা যাবো? লঞ্চ যাও, উঠো। লঞ্চে লঞ্চে চলে আসছি আমরা। এখন পদ্মা নদী পাড়ি দেবো। আল্লাহ বর্ষা দেখি। আবার সৈন্য দলেরা কোথায় গেছে? বাবা কোথায় বসছে? মইনট লঞ্চ ঘাট ধর। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পরিচালিত এই নদী শাসন যদি আর আগে করা হইতো তাহলে আর এরকম হতো না। পুরোদমে কাজ চলতেছে এখন, সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব আছে। ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে শেষ হবে আশা করি, এবং দোহার রক্ষা পাবে বর্ধনদের হাত থেকে। এই যে চলে আসছে আমার বাবা আলিফ খান। বাবা, নানু বাড়ি যাচ্ছ? নানু লঞ্চ ছাড়ে নাই, লঞ্চ ছাড়া দিবে 11টা বাজে ছাড়বে, আর 10-15 মিনিটের মতো আছে। তো বাবা, তোমার কেমন লাগতেছে তুমি বলো তো? অনেক রোদ, ভালো লাগতেছে না? লঞ্চ ছাড়া দিলে রোদ শেষ হয়ে যাবে বাবা।
বাবা আপনি কি দেখতেছেন? হ্যাঁ, লঞ্চ চালানো ড্রাইভিং সিট। আপনি ওখানে জানি কি পড়তেছিলেন? সিটের উপর ব্যাগ রাখিবেন না। সামিরের সাথে দেখা করবেন তাহলে। একটু সবাই দাঁড়ান, আপনি যে রোদ তো এখানে দাঁড়ান তো দেখি। হ্যাঁ, এই যে। ইব্রাহিমদের বাসায় যাবেন না? যাবেন? মাশাআল্লাহ, এই একটা লঞ্চ আসলো। এই যে লঞ্চটা আসলো এখন। বাবা এটা ওই গোপালপুর ঘাট থেকে আসলো। এরা সবাই ঢাকা যাবে, যার যার গন্তব্য বাড়ি, নাহলে ঢাকা কর্মস্থল। ওটা R15 বাবা, ইয়ামাহা। এটা বাংলাদেশে ইম্পোর্টার হয়েছিল এসিআই মোটরস। এই যে যাত্রী, প্রচুর যাত্রী দেখছেন, বেশি এখন যাত্রী, কারণ লঞ্চ সবাই বাড়িতে আসা যাওয়া করতেছে। হাতে লাগবে, আসেন এদিকে আসেন বাবা, দূরে আছেন, হাতে লাগতে পারে। ওটা ধরেন না বাবা। হ্যাঁ, জাকি লাগছে দেখছেন বাবা। বাবা লঞ্চে কিছু খাইবেন নাকি আপনি? হ্যাঁ, ওই যে যা যা বেছে না, পেটে ব্যথা করতেছে আমাদের সবাই, আমরা সবাই অসুস্থ, তাইলে না খেলাম না, বাসায় যাই খাবো না, যা খাওয়া একটু খাওয়া যান বাবা, অনেক রোদ। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ খাইবেন? আসেন, নামেন আপনি। আমার খান মোহাম্মদ আলিফ হামজা ঝালমুড়ি খাবে, দেখি কি বিক্রি করে, নিয়ে আসবো। হ্যাঁ, এক প্যাকেট। তাহলে কি না আমার খাবো। না ওদিকে যাও, দেখো আমি তুমি কটা নিতে চাও বাবা? একটা নিবা? আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু তুমি টাকা দাও। হ্যাঁ 40 টাকা। আলিফ খান লেচি কিনতেছে চাচার কাছ থেকে। একটা নাকি বা ইব্রাহিমকে দিবে এবং আরেকটা তিনি নিজে খাবে। আবার নিচ্ছেন? হ্যাঁ কটা নিচ্ছেন আপনি? আপনার কটা কাছে? হ্যাঁ আপনি 30 টাকা কেন? 30 টাকা কার? এই যে 20 টাকা প্রথম আমি বাই করছি। 10 টাকা দিছে। আচ্ছা ঠিক আছে, আর কি নেবেন? নেন নেন, আমি যাবো নেন, আর কি নেবেন? হ্যাঁ হ্যাঁ আমি তো কিনে যাই নাই ভাইয়া হ্যাঁ 10 টাকা 10 টাকা দুটা দেন, একটা বানায় দুটোর মধ্যে দেন। টেস্টিং সল দিবেন না? হ্যাঁ টেস্টিং সল দিবেন না, স্বাদ লাগুক আর না লাগুক।
ম্যাগি মশলা না না, ম্যাগি মশলাও না আপনি 30 টাকার বানান, 3টা কাগজে দিন। হ্যাঁ, 30 টাকার বানান, 3টা কাগজে দেন। ভাই বানাচ্ছে চানাচুর, দেখি যদি খেতে মজা হয় তাহলে ভালো। বাবা নেন তো। সমস্যা নেই। টাকা দিছো? আচ্ছা ঠিক আছে, লঞ্চে যাও। যাও যাও, উঠতে পারছো? এই যে নিয়ে আসলাম তোমাদের জন্য, যার কারণে লঞ্চে আসলে এটা ওভারলোড বলা চলে। এটা আসলে করা ঠিক না। ওনারা 11টা ছাড়ার কথা, সেখানে 11:15 অলরেডি বেজে গেছে, লঞ্চ ছাড়তেছে না। তারপরও যাত্রী লোড করতেছে, সিট নেই লঞ্চে, অনেক যাত্রী দাঁড়ানো, তারপরও ওভারলোড করতেছে। আল্লাহ মাহবুব তিনি ভালো জানেন, এটা আসলে ঠিক না। লঞ্চ কর্তৃপক্ষের বিষয়টা আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত, নাহলে আবার লঞ্চ যাত্রী শূন্য হবে।